হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীতে গিয়েছিলেন একটু পানি পান করার জন্য, একটু পানি আনার জন্য কাফেলা লোকদের জন্য। তাঁবুর ভিতরে মহিলারা চিৎকার করতেছে, পানি নাই। ছোট ছোট বাচ্চারা চিৎকার করতেছে, পানির পিপাসায় কাতর। আহলে বাইতের সদস্যরা ফুরাত নদীতে যায় পানি আনতে, তারা পানি দেয় না, পথ রুদ্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে যে পানি দেওয়া যাবে না। একবার একটু চিন্তা করে দেখেন, ফুরাত নদীর পানি দুনিয়ার কত ইহুদিরা খায়, দুনিয়ার কত বেঈমান কাফের মুশরিক মাজুসিরা পান করে, কত গরু ছাগল ভেড়া দুম্বা ফুরাত নদীর পানি পান করে। কলিজা টুকরা নবীর কলিজা টুকরা নাতি হুসাইন ফুরাত নদীর পানি পান করতে পারে নাই। পথ রুদ্ধ করে দিয়েছে, ওরা বন্ধ করে দিয়েছে পথ, না পানি দেওয়া যাবে না। কি মনে করেন কতটুক বর্বর, কতটুক নিষ্ঠুর হলে পরে মানুষ এমন আচরণ করে? এই আচরণগুলো যারা করেছে তারা কোনো বেঈমান ছিল না, তারা কোনো কাফের ছিল না, তারাও ছিল মুসলমান, তারাও কালিমা পড়তো, তারাও এক আল্লাহর তাওহীদে বিশ্বাস করত, তারাও পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাও এই কালিমা পড়তো, তারাও এক আল্লাহকে মানত, তারা এটাও মানত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটাও মানত। এবং হযরত হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, এটাও তারা মানত। তারপরেও হুসাইনকে এবং তার দলবল যারা ছিল তাদেরকে এক ফোঁটা পানি আনতে দেয় নাই, পানি পান করতে দেয় নাই, সবার পথ রুদ্ধ করে দিয়েছে। হযরত হুসাইন নিজে গেছেন, নিজে পানি একটু পানি পান করতে, হাত দিয়া হাতের মধ্যে পানি নিয়েছেন, মুখে দিবেন, মুখে ফুরাত নদীর অজস্র পানি দুনিয়ার কত বেঈমান মুশরিক মাজুসিরা পান করে। এই ফুরাত নদীর পানি নিয়েছেন, মুখে দিবেন, খাবেন, পান করবেন। যে মুহূর্তে মুখের সামনে আনছেন, এক পাপিষ্ট এমন একটা তীর মারছে, ওই তীরটা হযরত হুসাইনের গলা মোবারকে গিয়া লাগছে, কণ্ঠনালীতে। বলেন কণ্ঠনালীতে যদি তীর লাগে তখন কি আর কোনো খাবার খাওয়া যায়? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله. رواه الترمذي.
أو كما قال أخبره النبي صلى الله عليه وسلم সকলে নামাজে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله ثم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বি করিম আমাদেরকে আজকে এই পবিত্র মাস মুহররমের দ্বিতীয় জুমায় আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালু আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরে জুমার সালাত আদায়ের নিয়তে সুস্থ অবস্থায় পেরেশানি মুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মহান মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? সম্মানিত হাজিরিন, মুহররম এটা আল্লাহর মাস। কার মাস? জোরে বলেন। আল্লাহর মাস। এই মাস এবং এই মাসের সাথে জড়িত ইতিহাস আমরা কিছু জানি, কিছু জানি না। যতটুকু জানি বেশিরভাগ জানি ভুল, অসত্য তথ্য। সম্মানিত ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে এমন এমন কিছু ঘটনা তার এই সৃষ্টি জগৎ এই পৃথিবীতে ঘটিয়েছেন। একদিক দিয়ে আমাদের জন্য আনন্দের, পাশাপাশি আরেক দিক দিয়ে সবচেয়ে বেশি বেদনার, সবচেয়ে বেশি কষ্টের। যেমন আশুরার আজকে ৮ তারিখ। কয় তারিখ? আগামীকালকে ৯ তারিখ, পরের দিন ১০ তারিখ। আশুরা উপলক্ষে একটা আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আশুরা। আশুরার সিয়াম আছে, রোজা আছে। কি আছে? আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম, ১০। আশুরা শব্দের অর্থ কি? ১০, দশম দিন বা দশম রাত। আশুরার ১০ তারিখে রোজা রাখতে হয়। কয় তারিখে? নবীজি বলেছেন, একটা রোজা যদি কেউ রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার একটা রোজা রাখলে পেছনের ১ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন।
তবে আশুরার রোজা একটা রাখার ক্ষেত্রে নবীজি আমাদেরকে আরেকটু কথা বলেছেন। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে দেখেছেন মদিনার ইহুদিরা 10 তারিখে রোজা রাখতেন আশুরার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কেন রোজা রাখে? বলে, তারা তাদের নবী বনী ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে এই তারিখে মুক্তি দিয়েছিলেন, এই জন্য তার শুকরিয়া স্বরূপ রোজা রাখে। নবীজি বললেন, আমরা তো মূসা নবীর ক্ষেত্রে তাদের চেয়ে বেশি হকদার, তো এই রোজাটা আমরা রাখবো এবং ইহুদিদের খেলাপ করব, বিরোধিতা করে রাখবো। তারা রাখে একটা, আমরা রাখবো 2টা। কয়টা? জুড়ে বলেন। হয় 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। তো আশুরার রোজা যদি কেউ রাখতে চায় আগামীকাল এবং পরের দিন রাখতে হবে, এবং রাখা উচিত, আমাদের চেষ্টা করা দরকার। আছে কি না জুড়ে বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, এ হলো আমল বলে দিলাম আশুরার পজিটিভ দিক। আল্লাহ তাআলা আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, ওনাদের 2 জনের তওবা কবুল করেছেন আশুরার 10 তারিখে। ঘুমায় গেলেন গা? তওবা কবুল বুঝছেন? জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন। হ্যাঁ, দুনিয়াতে আসছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার এক প্রান্তে পাঠালেন, আর আম্মাজান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আরেক প্রান্তে পাঠালেন। শত শত বছর কান্না করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পারেন না? সবাই পারেন না? বলেন আমার সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম দোয়া করেন, একই দোয়া। হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, একই দোয়া। রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপর, আমাদের মনের উপর, চাহিদার উপর। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন, ওয়া তারহামনা, আর যদি আমাদের উপরে দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ধ্বংসপ্রাপ্তদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব, মানে আমরা ধ্বংস হয়ে যাব। শত শত বছর আদম আর হাওয়া দোয়া করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এশিয়া থেকে নিয়ে আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরব দেশ থেকে নিয়ে আরাফার ময়দানে জাবালে রহমতে একত্রিত করলেন। 2 জনের সাক্ষাৎ হলো, দোয়া করলেন, আল্লাহ তাআলা আশুরার 10 তারিখে দোয়া কবুল করে আদম আর হাওয়াকে ক্ষমার ঘোষণা করলেন। যাও মা, তোমাদেরকে ক্ষমা করা হবে। খুশির সংবাদ না? কি বলেন? কোন পাপী মানুষ, পাপে যার জিন্দেগি জর্জরিত এমন মানুষ যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যায়, তার চেয়ে বড় খুশির আর কোনো সংবাদ হতে পারে না। ঠিক না জোরে বলেন। সাহাবী কাব ইবনে মালিক তাবুকের যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে 3 জন সাহাবী পিছনে রয়ে গিয়েছিলেন, নবীজির সাথে অংশগ্রহণ করেন নাই। আল্লাহ রসুল যুদ্ধ থেকে ফেরত আসার পরে জিজ্ঞাসা করলেন, যুদ্ধে গেলে না কেন আমাদের সাথে? যাই যাই বলে যাওয়া হলো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সারা মদিনার সব সাহাবীদেরকে বলে দিলেন, এদেরকে সামাজিকভাবে বয়কট করা হলো। কি করা হলো? কাব ইবনে মালিক সহ আরো 2 জন সাহাবী, এদের সাথে উঠা বসা চলবে না, বেচা কেনা চলবে না, লেনদেন চলবে না, কথাবার্তা চলবে না।
এদেরকে সামাজিকভাবে বয়কট করা হলো। এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই, কারণ মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা জেহাদে তারা অংশগ্রহণ করে নাই। বয়কট করে দিলেন নবীজি নিষেধ করে দিলেন। শুধু কি নিষেধ, কিছুদিন যাওয়ার পর, আচ্ছা আপনারা বলেন, একটা এলাকার মধ্যে বসবাস কেউ করে, এলাকার কোনো মানুষ তারে সালাম দেয় না, তার চেহারার দিকে তাকায়ও দেখে না, মসজিদে আসলেও তার পাশে কেউ বসে না, তার দিকে তাকায় না, তার কাছে কেউ কোনো কিছু বিক্রি করে না, কেউ তার দিকে তাকায়ও দেখে না, এমত অবস্থায় লোক সমাজে কি বসবাস করা যায় নাকি? আচ্ছা এমত অবস্থায় কোনো সমাজে বসবাস করা যায় ভাই? কেউ কথা বলে না আপনার সাথে, কেউ আপনাকে তাকায়ও দেখেও না, সমস্ত কিছু বয়কট। সারা পৃথিবী কাব ইবনে মালিকের জন্য সংকুচিত হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, কাব যাও, বাড়িতে যাও, তোমার সাথে আজ থেকে আমার আর কোনো কথা নাই, তোমার বিবিরে গিয়া বাড়ি থেকে পাঠায় দাও শ্বশুর বাড়ি। বিবির সাথে যেন আর কথা না হয়, রাত্রি যাপন যেন না হয়। কাব ইবনে মালিক বললেন, আরে এতদিন পর্যন্ত তো মদিনার কত মানুষ আমাদেরকে বয়কট করলো, কেউ আমাদের সাথে কথা বলে না, কিন্তু অন্তত বাসার ভিতরে তো বিবি সাহেবের সাথে কথা বলতাম, সুখ দুঃখটা শেয়ার করতাম, কিন্তু নবী এখন আদেশ করছেন নিজের বিবিরেও পাঠায় দেওয়ার জন্য বাবার বাড়িতে। কাব ইবনে মালিক বলেন, আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, একেবারে কি পাঠায় দিব, তালাক দিয়া দিব নাকি? বলে, না না না, তালাক দেয়া লাগবে না, এমনি পাঠাও। তালাকের কথা আসে নাই, তোমার সাথে বয়কটের কথা আসছে, এমনি পাঠায় দাও। বিবিরে পাঠায় দিলেন। কাব ইবনে মালিক একা হয়ে গেছেন। অপরাধ একটা, নবীর সাথে যুদ্ধে যায় নাই, এটা অপরাধ। সবাই বয়কট করছেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসার আগ পর্যন্ত কেউ কাব ইবনে মালিকের সাথে কথা বলে না। লম্বা কথা আমি সংক্ষেপে বলছি। হঠাৎ করে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তাআলা কাব ইবনে মালিক সহ অন্য দুইজন সাহাবীর তওবা কবুল করছেন। আল্লাহ রাসূল সাহাবী পাঠায়া কাব ইবনে মালিককে ডাকাইলেন, যাও কাব ইবনে মালিককে নিয়ে আসো, তার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কাব ইবনে মালিক ঘর থেকে বের হয় না, মাঝে মধ্যে মসজিদে নববীতে আসতেন, কেউ কাব মালিকের দিকে তাকায় না, নবীজিও তাকায় না কাব ইবনে মালিকের দিকে, কিন্তু মসজিদে নববীতে এসে মাঝে মধ্যে আর করে নবীজির চেহারার দিকে তাকাইতেন। মনে মনে এটাই কাব ইবনে মালিকের সান্ত্বনা যে নবী আমার দিকে না তাকাইলেও আমি তো নবীরে এক নজর দেখতে পারতেছি। সুবহানাল্লাহ, আমি তো দেখতেছি, কিন্তু পরিবেশটা এমনভাবে ক্রিয়েট হয়েছে, মসজিদে নববীতে আসারও আর কোনো ব্যবস্থা নাই। একটা মানুষ আমার দিকে তাকায় না, একটা মানুষ আমাকে ভালো মন্দ কিচ্ছু বলে না। আহারে কি যে অবর্ণনীয় দুর্দশা। বহুদিন পরে আয়াত নাযিল হয়েছে। কাব ইবনে মালিকের কাছে যে সাহাবী সংবাদ নিয়ে গেছেন, ও কাব, রাসূলুল্লাহ তোমারে ডাকতেছেন মসজিদে নববীতে, চলো। কেন কেন ডাকে? নতুন কোনো শাস্তির খবর আসছে নাকি? বলে, না না না, আল্লাহ নাকি তোমার তওবা কবুল করে নিয়েছে। তাই নাকি? আরে ভাই তুমি একটু আসো, ভিতরে আসো, কি চাও আমার কাছে বলো, কি দরকার তোমার? এত বড় একটা সুসংবাদ তুমি আমার কাছে নিয়ে আসছো, কি চাও বলো? তুমি এখন আমার কাছে যা চাইবা আমি সব দিব। শোনো, ইসলাম কবুল করার পরে এতটা খুশি আমি হই নাই, আজকে আমার জিন্দেগীর গুনাহ ক্ষমার আশ্বাস আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা জানার পরে এর চেয়ে বড় খুশির কোনো সংবাদ দুনিয়াতে আমার নাই। সুবহানাল্লাহ। কি চাও বলো, আমার কাছে যা আছে আমি সব তোমারে দিয়ে দিব। কি চাও? বলে, আমার কিছু দরকার নাই। তারপরেও কাব ইবনে মালিক
তার নিজের গায়ের দামি জামাগুলো খুলে ওই সাহাবীকে দিয়ে দিছে। তো একটা মানুষের জীবনের সবচেয়ে বড় খবর হলো যদি মালিকের পক্ষ থেকে কাউরে ক্ষমার ঘোষণা হয়ে যায়। কি বলেন আপনারা? এ ভাই আপনারা একটু বলেন, আপনারা কি আপনাদের গুনাহ নিয়ে, আমরা কি আমাদের পাপ নিয়ে আতঙ্কে নাই? আতঙ্কিত না? কি হতে পারে হাসরের মাঠে? ফয়সালা যদি উল্টা হয়ে যায়, যদি ফয়সালা উল্টা হয়ে যায়, যদি বলা হয় তোমারে ক্ষমা করা হলো না, আল্লাহ যদি না তাকায়, পরিণতি কেমন হতে পারে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কোনো মানুষের ক্ষমার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসা মানে তার প্রতি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আদম আর হাওয়াকে আল্লাহ আশুরার 10 তারিখেই খবর দিয়ে দিলেন, যাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের অত্যাচার আর জুলুম থেকে আশুরার 10 তারিখে আল্লাহ মুক্তির ফয়সালা করেছিলেন। সুবহানাল্লাহ। আর আশুরার 10 তারিখে ফেরাউন আর তার দল বলরে লোহিত সাগরে ডুবায়া, আল্লাহ পানিতে চুবায়া আল্লাহ এদেরকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন, পরকালীন শাস্তি তো বাকি রয়ে গেছে। শুধু তাই নয়, আদমে সানি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মহাপ্লাবন, এই মহাপ্লাবন যেদিন থামছে, যদি পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালাম যেদিন অবতরণ করেছিলেন, এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা হযরত ঈসা রূহুল্লাহ মাছের পেটে ছিলেন 40 দিন। কতদিন? জুড়ে বলেন, আপনারা পারবেন তো? 40 দিন থাকা যাবে তো? কথা বলে না। 40 দিন থাকতে পারবেন? 40 মিনিট থাকতে পারবেন? এটা থাকা সম্ভব না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে কতদিন ছিলেন? যেদিন আল্লাহ মুক্তি দিয়েছিলেন, দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানেন না এটা? জানেন না? বলেন একটু, সাথে জবান খোলেন একটু, বলেন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আদম আর হাওয়া দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা। আর ঈসা নবী দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ দোয়া কবুল করছেন। মাছের পেটের ভিতর থেকে 40 দিন পরে সাগরের কিনারায় আল্লাহ ঈসা নবীরে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। মাছেরে বলছে, যাও যাও, আমার নবী আমার কাছে আশ্রয় চাইছে, আমি ছাড়া নাকি তাকে উদ্ধার করার কেউ নাই। আসলেই তো আমি ছাড়া তাকে বাঁচাবার কেউ নাই, যাও বাঁচায়া দিলাম, তাকে হজম করো না, সাগরের কিনারে ফেলে আসো। যেই তারিখে ফেলে আসছে, এই তারিখটা ছিল আশুরার 10 তারিখ। আচ্ছা, আরো অনেক কথা আছে, আমরা এখানে শেষ করি। এই ঘটনাগুলো কি প্রমাণ করে? আশুরার 10 তারিখ প্রয়োজন আছে কিনা? হ্যাঁ? আর এক বর্ণনায় আসছে, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, অস্তিত্ব দিয়েছেন 10 তারিখ আশুরা। ধ্বংস করে দিবে না আশুরা 10 তারিখ পৃথিবী আল্লাহ। আরো অনেক কথা, কিন্তু সবচেয়ে বড় বেদনাদায়ক বিষয়টা হয় দাঁড়িয়েছে এই আশুরায় আমাদের ইমাম, মানব জাতির ইমাম, মুসলিম উম্মার ইমাম, জান্নাতি সকল যুবকদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে অত্যন্ত কঠিনভাবে, অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছিল। ঠিক না? অত্যন্ত নির্মমভাবে এই আশুরার 10 তারিখে কারবালার প্রান্তরে আহলে বাইতের সদস্যরা সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, যেটা পৃথিবীর সকল মুসলমানদের হৃদয়ে রেখাপাত করে। এমন কোনো মুসলমান নাই, মুসলিমদের ভিতরে হয়তো শততা বিভক্তি থাকতে পারে, কিন্তু যত বিভক্তিই থাক, ইমাম হুসাইনের এই শাহাদাতের কারণে পৃথিবীর কত চোখ, পৃথিবীর কত হৃদয়
পৃথিবীর কত আর্তচিৎকার, পৃথিবীর কত হৃদয়ের অনুভূতি চিৎকার করে আল্লাহকে বলেছে। এই পর্যন্ত কি একটা নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল কারবালার প্রান্তরে। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আকাশ জমিন পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম জিন ইনসান মালাইকা কিচ্ছু সৃষ্টি করতেন না। সেই নবীর কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা, যাকে বলা হতো, নবীজি বলতেন ফাতিমাতু বিদআতুম মিন্নি, আমার ফাতেমা আমার শরীর মুবারকের একটা গোশতের টুকরা। আমার ফাতেমাকে কেউ যদি কষ্ট দেয় সেজন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দিল। আমার ফাতেমাকে যে একটি শান্তি দিল সেজন্য আমাকে একটু শান্তি দিল। আর সেই ফাতেমার কলিজার টুকরা সন্তান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বলেন, একজন মার কাছে সবচেয়ে আপন কে হয়? বলেন, একজন মার কাছে আপন কে হয়? সন্তান। এই সন্তানের ভিতরে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু হত্যা নয়, ওনার দেহ মুবারক থেকে মাথাকে দ্বিখণ্ডিত করে আলাদা করা হয়েছে। ওনার গোটা বডিটা, ওনার বডি সহ আহলে বাইতের যত সদস্যরা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, প্রত্যেক জনের বডিকে, দেহকে ঘোড়ার পা দিয়ে পদপিষ্ট করে কারবালার জমিনের সাথে, মরুভূমির মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাত নদীতে গিয়েছিলেন একটু পানি পান করার জন্য, একটু পানি আনার জন্য কাফেলা লোকদের জন্য। তাঁবুর ভিতরে মহিলারা চিৎকার করতেছে, পানি নাই। ছোট ছোট বাচ্চারা চিৎকার করতেছে, পানির পিপাসায় কাতর। আহলে বাইতের সদস্যরা ফুরাত নদীতে যায় পানি আনতে, তারা পানি দেয় না, পথ রুদ্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে যে পানি দেওয়া যাবে না। একবার একটু চিন্তা করে দেখেন, ফুরাত নদীর পানি দুনিয়ার কত ইহুদিরা খায়, দুনিয়ার কত বেঈমান কাফের মুশরিক মাজুসিরা পান করে, কত গরু ছাগল ভেড়া দুম্বা ফুরাত নদীর পানি পান করে। কলিজা টুকরা নবীর কলিজা টুকরা নাতি হুসাইন ফুরাত নদীর পানি পান করতে পারে নাই। পথ রুদ্ধ করে দিয়েছে, ওরা বন্ধ করে দিয়েছে পথ, না পানি দেওয়া যাবে না। কি মনে করেন কতটুক বর্বর, কতটুক নিষ্ঠুর হলে পরে মানুষ এমন আচরণ করে? এই আচরণগুলো যারা করেছে তারা কোনো বেঈমান ছিল না, তারা কোনো কাফের ছিল না, তারাও ছিল মুসলমান, তারাও কালিমা পড়তো, তারাও এক আল্লাহর তাওহীদে বিশ্বাস করত, তারাও পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাও এই কালিমা পড়তো, তারাও এক আল্লাহকে মানত, তারা এটাও মানত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটাও মানত। এবং হযরত হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, এটাও তারা মানত। তারপরেও হুসাইনকে এবং তার দলবল যারা ছিল তাদেরকে এক ফোঁটা পানি আনতে দেয় নাই, পানি পান করতে দেয় নাই, সবার পথ রুদ্ধ করে দিয়েছে। হযরত হুসাইন নিজে গেছেন, নিজে পানি একটু পানি পান করতে, হাত দিয়া হাতের মধ্যে পানি নিয়েছেন, মুখে দিবেন, মুখে ফুরাত নদীর অজস্র পানি দুনিয়ার কত বেঈমান মুশরিক মাজুসিরা পান করে। এই ফুরাত নদীর পানি নিয়েছেন, মুখে দিবেন, খাবেন, পান করবেন। যে মুহূর্তে মুখের সামনে আনছেন, এক পাপিষ্ট এমন একটা তীর মারছে, ওই তীরটা হযরত হুসাইনের গলা মোবারকে গিয়া লাগছে, কণ্ঠনালীতে। বলেন, কণ্ঠনালীতে যদি তীর লাগে তখন কি আর কোনো খাবার খাওয়া যায়? কথা বলেন না, যে আপনার কণ্ঠনালীতে একটা তীর লাগছে, তীর মিয়া, কাঁটা লাগলে তো কিছু খাইতে পারেন না, তীর তো বহুত বড় বিষয়। হযরত হুসাইনের কণ্ঠনালীর মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে।
কতটুক বর্বর, কতটুক নিষ্ঠুর, কতটুক নির্মম। আমার তো মনে হয় এই দৃশ্য দেখে আকাশের ফেরেশতারা চিৎকার করে কেঁদেছে। সমস্ত জিন জাতি চিৎকার করে কেঁদেছিল, আরশ বহনকারী ফেরেশতারাও কেঁদেছে। যে নবীর জন্য আল্লাহ আসমান জমিন বানাইছেন, পাহাড় পর্বত বানাইছেন, যে হুসাইনকে ওই নবী ছুটির মধ্যে 1000 বার চুমা দিয়েছেন, যে নবীর মুক্তিকে উচ্চারিত হয়েছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান আল হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আল্লাহু আকবার বলেন। এই কথা কে বলেছেন? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে জান্নাতের সংবাদ দিয়েছেন, যিনি আমাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করেছেন, যিনি আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন, সেই নবী বলেছেন আমার হাসান আর হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে। মানে হলো জান্নাতের সমস্ত মানুষগুলো যারা জান্নাতে যাবে, আল্লাহ ওইখানে সবাইকে যুবক বানায় দিবেন। সমস্ত জান্নাতের যুবকদের সর্দারের অর্থ হলো জান্নাতি সমস্ত জান্নাতি মানুষের লিডার থাকবেন হাসান আর হুসাইন। রাসূলুল্লাহ নিজে বলেছেন, নিজে সাহাবী যায়েদ ইবনে আরকাম, সাহাবী আনাস ইবনে মালিক, সাহাবী আবু বকর সর্বশেষ একটা খুতবা দিয়েছিলেন হযরতে ইমাম হুসাইন। একটা রাত ভিক্ষা চাইছিলেন আশুরার 10 তারিখে, আশুরার 9 তারিখে। সমস্ত এই পাপিষ্ঠদের সামনে ফরমান পাঠাইছে যে তোমরা আমাদেরকে মারতে চাও, মারার আগে একটা রাত তোমাদের কাছে ভিক্ষা চাই, আমারে একটা রাত ভিক্ষা দাও, আমি যেন এই 10 তারিখে রাত্রে সারা রাত আমি আমার মালিকের কদমে সিজদায় কাটায় দিতে পারি, আমি যেন একটু মন খুলে ইবাদত করতে পারি। লম্বা সফরের ক্লান্তি আমার, খুব বেশি ইবাদত করতে পারি নাই, একটা রাত সুযোগ দাও। এ উমর ইবনে সাদ, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতি শোনো, একটা রাত সুযোগ দাও, আমি যেন ইবাদত করতে পারি। সুযোগ দেওয়া হলো। রাতের বেলা ইবাদত করে হযরত হুসাইন লম্বা সিজদা দেয়, লম্বা সিজদা। তাবুর ভিতরে কান্নার আওয়াজ, নারীরা কাঁদে, ছোট বাচ্চারা কাঁদে। হযরত হুসাইন বললেন আগামী কালকে হয়তো আমার রক্তে জমিন রঞ্জিত হবে। হযরত হুসাইন মহিলাদেরকে নসিহত করে বললেন, শোনো, আমি মারা যাওয়ার পরে, আমি শহীদ হওয়ার পরে তোমরা কেউ বুক চাপড়ায়া কান্না করবে না, আওয়াজ করে চিৎকার করে কান্না করবে না, বিলাপ করবে না। মানুষ যেন কান্নার আওয়াজটা শুনে। এ আহলে বাইতের সদস্যরা শোনো, নিজের বিবিকে লক্ষ্য করে বলেন শোনো, নিজের বোন জয়নবকে লক্ষ্য করে বলেন শোনো, আমার শাহাদাতের পরে বিলাপ করবে না, চিৎকার করবে না, আওয়াজ করবে না। মানুষ যেন তোমাদের কণ্ঠ না শুনে, কারণ আমরা নবী পরিবারের সদস্য। আল্লাহু আকবার বলেন। আমাদের এই ধমনীতে, আমাদের এই শিরা উপশিরা নবীর রক্ত প্রবাহমান। আল্লাহু আকবার। আমরা আহলে বাইতের সদস্য, আমরা আওলাদে রাসূল। সাবধান, চিৎকার করে কানবা না, কিন্তু দুঃখের সাথে বলতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির শাহাদাতের এই তারিখটা দুনিয়ার কত মানুষ আছে শোক প্রকাশ করার জন্য ভারাক্রান্ত হৃদয় নিয়ে নিজেদের শরীরের মধ্যে আঘাত করে, রক্তাক্ত করে, তাজিয়া মিছিল করে, ঢোল তবলা বাজায়, নানান কাজকর্ম করে, বিলাপ করে, চিৎকার করে। হযরত হুসাইন বলছেন না, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আরে জামিউ মাহকানা, আমার এখন মালিকের পক্ষ থেকে সিদ্ধান্ত যা, এটা তো হবেই। নানারে স্বপ্ন দেখছি, নানারে
একটি ইবাদত করে তন্দ্রা চলে গেছে চন্দ্রা। হঠাৎ করে লাফ দিয়ে উঠছেন, লোকেরা কাছে গেছেন, কি হয়েছে হুসাইন? বলে এই মাত্র নানা আসছিলেন। নানা কে? জুড়ে বলেন না, হুসাইনের নানা কে? এই মাত্র নানা আসছিলেন, এসে বললেন হুসাইন তোমার সাথে আমার দ্রুতই সাক্ষাৎ হয়ে যাবে। হযরত হুসাইন বলেন আমি নিশ্চিত হয়েছি আগামীকালে আমার শাহাদাত হয়ে যাবে। সারা রাত ইবাদত করলেন। ফজরের পরে যুদ্ধ শুরু হওয়ার আগে হযরত হুসাইন শত্রু মিত্র সবাইরে ডাক দিয়া বললেন, শোনো আমার জীবনের শেষ একটা বয়ান, একটা খুতবা দিতে চাই তোমাদের সামনে, শুনবানি আমার কথাটা। এ পাপিষ্ঠরা, ইয়াজিদের বাহিনী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী, তোমরা যারা আসছো আমারে মারার জন্য, শোনো আমার একটা খুতবা শোনো, এই সময়টা দিবানি, আমার কয়েকটা কথা শুনবানি একটু। হ্যাঁ বলেন, কি বলতে চান? এবার হযরত হুসাইন খুতবা দিচ্ছেন, এক হৃদয় বিদারক খুতবা। পৃথিবীর ইতিহাসে এমন খুতবা আর কেউ কখনো দেয় নাই। অনেক লম্বা কথা। খুতবার সারমর্ম হলো, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনী, ইয়াজিদের সেনাবাহিনী, তোমাদের সংখ্যা প্রায় ৬,০০০-এর উপরে, আর আমরা মাত্র ৭২ জন মানুষ। এর মধ্যে কিছু আছে নারী, পুরুষ, শিশু, ছোট ছোট বাচ্চারা আছে। আমাদেরকে মারার জন্য তোমাদের এত হাজার হাজার মানুষ প্রয়োজন পড়ে না। তারপরেও যখন আসছো আমাদেরকে মারতে আসছো, অসুবিধা নাই। তবে আমার একটা জানার ইচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন, তোমরা যে হাজার হাজার উট নিয়ে আসছো, হাজার হাজার তরবারি নিয়ে আসছো, বর্ষা নিয়ে আসছো, বল্লম নিয়ে আসছো, তরবারি নিয়ে আসছো, তলোয়ার আনছো, কার দিকে মারতে চাও? কারে মারতে চাও? টার্গেট তো আমি হুসাইন, এটাই তো তোমাদের টার্গেট, আমারই তো মারতে চাও। আচ্ছা, আমি তোমাদের কি কি ক্ষতি করেছি একটু বলো। আমি কি তোমাদের কাউকে হত্যা করেছি? না, হত্যা করেন নাই, তো তোমরা কেন আমারে হত্যা করতে চাও? সুবহানাল্লাহ। আমি কি তোমাদের মাল গ্রাস করেছি নাকি? সম্পদ মেরে দিয়েছি নাকি? না না না, আপনি কারো সম্পদ মারেন নাই, তাহলে আমারে কেন তোমরা হত্যা করতে চাও? আমি কি তোমাদের সম্পদ ভোগ দখল করছি নাকি? না, তাও করেন নাই, কেন তাহলে আমারে মারতে চাও? আচ্ছা, তোমরা কি আমার পরিচয় জানো না? তোমরা কি আমার পরিচয় জানো না? তোমরা কি জানো না আমার নাম হুসাইন? তোমরা কি আমার বাবার পরিচয় জানো না? আমার বাবার নাম শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়। আচ্ছা, তোমরা কি আমার আম্মার পরিচয় জানো না? আমার মার নাম কি তোমরা শোনো নাই? হ্যাঁ, শুনছি। আমার মা ফাতেমা সমস্ত জান্নাতি নারীদের সর্দার। আল্লাহু আকবার বলেন। আমার মার পরিচয় জানো, আমার বাবার পরিচয় জানো, আমার নিজের পরিচয় জানো। আচ্ছা, তোমরা কি আমার নানার পরিচয় জানো না? আমার নানার নাম কি শোনো নাই? এই কথাটা বলতেই পাপিষ্ঠদের দলের মধ্যে হাজার হাজার সেনাবাহিনী মাথা নিচু করে কান্না শুরু করে দিয়েছে, কাঁদতেছে। হ্যাঁ, জানি তো আপনার নানাকে, জানি। এবার হুসাইন বলেন, আচ্ছা তোমরা কি এজিদের মার নাম জানো? কার দিকে তীর উঠাইছো? কারে মারতে চাও? কার দিকে বল্ল মারতে চাও? কারে বর্ষা মারতে চাও? তোমরা কি এজিদের মার নাম জানো? না না, ঠিক মতো জানি না। তো তোমরা আমার মার নাম জানো না? হ্যাঁ জানি। তোমরা এজিদের বাবার নাম শুনছো? শুনছি, আমির মুয়াবিয়া। ঠিক আছে, তো মর্যাদাপূর্ণ সাহাবী, কিন্তু মর্যাদার দিক দিয়ে আমির মুয়াবিয়ার চেয়ে কি আমার বাবার মর্যাদা কি বেশি ছিল না? আমার বাবা কি আসাদুল্লাহিল গালিব ছিলেন না? যেই 10 জন জান্নাতি সাহাবী জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন,
এর মধ্যে আমার আব্বা 4 নাম্বার। সুবহানাল্লাহ। আচ্ছা, তোমরা কি ইয়েজিদের বরাবর আমারে বানায় লাইলা? ইয়েজিদ আর আমি কি সমান? আপনারা বলেন তো দেখি, ইয়েজিদ আর হুসাইন কি সমান? জোরে বলেন সমান। এটা কি কিয়ামত পর্যন্ত সমান হবে? আর ইয়েজিদ তো ছিল আমিরে মুয়াবিয়ার সন্তান, আর হযরতে হুসাইন ছিলেন হযরতে আলী আর হযরতে ফাতেমার সন্তান। সুবহানাল্লাহ। হযরতে আলী সাহাবী, হযরতে ফাতেমা নবীর সাহাবী। নবীর সাহাবী না শুধু কলিজার টুকরা, শুধু কলিজার টুকরা না, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা, জান্নাতি সমস্ত রমণীদের সর্দার। সুবহানাল্লাহ। হযরত হুসাইন বলেন, আচ্ছা তাহলে আমার দিকে তোমরা বর্ষা উঠাইছো কেন? মারবা কেন? আমারে মারতে চাও কেন? বলো, কি অপরাধ করছে? আচ্ছা, আমার নানার নাম শুনছো? শুনছি। তোমরা কি কথা শোনো নাই যে আমার নানা আমার ব্যাপারে বলছেন, আমরা 2 ভাইয়ের ব্যাপারে বলছেন, হাসান আর হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের যুবকদের সর্দার হবে। এটা কি তোমরা শোনো নাই? হ্যাঁ, আমরা শুনছি। আচ্ছা, তোমরা তোমাদের জান্নাতের সর্দারের গায়ে আঘাত করতে চাও? কথা বুঝতে পারতেছে? তোমরা তো জান্নাতের প্রত্যাশী, তোমরা তো জান্নাতে যেতে চাও। হ্যাঁ, যেতে চাই তো। ওখানে তো আমি হব তোমাদের সর্দার। আমি বলি না, এটা রাসূলুল্লাহ বলেছেন। যদি বিশ্বাস না হয়, এখনো জীবিত আছেন যায়েদ ইবনে আরকাম, এখনো জীবিত আছেন সাহাবী নুমান ইবনে বশির, এখনো জীবিত আছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তোমরা একটু তাদেরকে জিজ্ঞাসা করে নাও যে তাদের সামনে আমার নানা নিজের মুখে বলেছেন যে আমি আর আমার ভাই জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হব, মানে হচ্ছে জান্নাতের সমস্ত জান্নাতীদের সর্দার হব। মাথা নিচু। হযরত হুসাইন বলেন, জানি ছাড়বে না, তোমরা আমাকে ছাড়বে না, তবে আমার একটা অনুরোধ, নবী পরের পরিবারের সদস্যরা যারা আছে, বিশেষ করে আমার ছোট বাচ্চা, আমার বিবি, আমার সন্তান, আমার বোন, এরা তাঁবুর ভিতরে আছে। এরা তো তোমাদের টার্গেট না, টার্গেট আমি হুসাইন। আমারে মেরে ফেলে দিও, সমস্যা নাই। একটা অনুরোধ, নবী পরিবারের সদস্য হিসাবে আমার বিবি বাচ্চাদের উপরে আক্রমণ করো না, তাঁবুতে আগুন লাগাও না, এই মানুষগুলো রে, এই মহিলাগুলো রে অত্যাচার করো। শেষ খুতবা দিলেন। কান্দে ওরা, কান্দে, কিন্তু অস্ত্র থামায় না, অস্ত্র নিচে নামায় না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে নিচে নামলেন। জুহাইর ইবনুল কিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘোড়ার উপরে উঠলেন। উঠে বললেন, এ শিমারের দলেরা, এ ইয়াজিদের দলেরা, এই ইবনে জিয়াদের দলেরা, এতক্ষণ পর্যন্ত নবীর দৌহিত্র, নবীর নাতি হযরত হুসাইন যে হৃদয় বিদারক খুতবা তোমাদের সামনে দিয়েছে, তোমাদের উপরে কি কোনো প্রভাব পড়েছে? তোমরা কি যুদ্ধটা মুলতবি করবা? হুসাইন কত সুন্দর প্রস্তাব দিয়েছে তোমাদেরকে, হয় তোমরা সরাসরি ইয়াজিদের কাছে তাকে নিয়ে যাও, নতুবা যেখান থেকে আসছে হুসাইনকে সেখানে ফেরত যেতে দাও, হেজাজে ফেরত যেতে দাও, নতুবা এমন কোনো মুসলিম অধ্যুষিত অঞ্চলে চলে যেতে চায় যেখানে তোমাদেরকে ডিস্টার্ব করবে না। এই 3টা প্রস্তাব থেকে যে কোনো একটা প্রস্তাব মেনে নাও। মেনে নিলেই তো হয়ে যায় না, তারা মানবে না। তারা জিদ করেছে যে কোনো মূল্যে তাকে গ্রেফতার করে, যদি গ্রেফতার করা সম্ভব না হয় তাকে হত্যা করে বিশেষ পুরস্কারের আশায় এই হুসাইনের শির মুবারক মাথাকে দ্বিখণ্ডিত করে মাথা নিয়ে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে পেশ করতেই হবে, এবং সেখান থেকে ইয়াজিদের সামনে হুসাইনের মাথা পেশ করতেই হবে। আপনারা দেখবেন ইয়াজিদেরও নির্দেশনা এরকম ছিল না যে হুসাইনকে হত্যা করো,
হুসাইনকে শহীদ করো এমন কোনো নির্দেশনা ছিল না, মাথা দ্বিখণ্ডিত করো এরকম নির্দেশনা ছিল না। কারবালার ময়দানে অতি উৎসাহী কিছু মানুষ, অতি উৎসাহী, সব দেশে থাকবেন অতি উৎসাহী তৃতীয় পক্ষ কিছু মানুষ থাকে, গন্ডগোলটা ওরা বাজায়। ঠিক আছে কিনা যদি বলেন না কেন? গন্ডগোল ওরা বাজায় না, গন্ডগোল বাজায়। এই যে আমাদের দেশটার যে অস্থিরতা, আপনারা কি মনে করেন আমাদের দেশবাসীর জন্য অস্থিরতা? এই পুরো অস্থিরতাটা তৃতীয় পক্ষের কারণে। এই ভাই ঠিক কি বুঝে বললেন, বুঝে বলছেন? আমরা দেখবেন আমাদের পুরো দেশের রাজনীতিবিদরা তৃতীয় পক্ষ নিয়ন্ত্রণ করে, কথা বলে না? হয় আমাদের দেশের রাজনীতি ইন্ডিয়া নিয়ন্ত্রণ করে, কথা বলেন, আর না হয় আমাদের দেশের রাজনীতি আমেরিকা নিয়ন্ত্রণ করে, কথা ঠিক আছে কিনা? অর্থাৎ পুরো শাসন ব্যবস্থা, পুরো রাজনৈতিক অঙ্গন বাংলাদেশে, আমরা বলি আমাদের দেশ স্বাধীন, আদৌ না, এটা একটা ধোঁকাবাজি শব্দ, এটা একটা মিথ্যা দাবি। বাংলাদেশ স্বাধীন নয়। একটা রাষ্ট্র স্বাধীন হলে তৃতীয় দেশ থেকে কখনো নাক গলাতে এই দেশে আসতে পারত না। আপনি পারবেন ইন্ডিয়াতে নাক গলাতে, আপনি পারবেন আমেরিকায় নাক গলাতে, আপনি পারবেন ইংল্যান্ডে নাক গলাতে, পারবেন রাশিয়াতে নাক গলাতে, পারবেন চায়নাতে নাক গলাতে না। অথচ আমাদের দেশটা তৃতীয় পক্ষ হিসেবে বহির্বিশ্বের প্রভুদের উপরে আমাদের দেশের তথাকথিত রাজনীতিবিদরা প্রভুদের পা টিপতে টিপতে সিদ্ধান্ত আসে, হয় ওয়াশিংটন থেকে আর না হয় দিল্লি থেকে, ঠিক কিনা? ওয়াশিংটন যদি বলে 10,000 মানুষ মেরে ফেলতে হবে, আমাদের দেশে পুলিশরা, আমাদের ভাই, আমাদের র্যাব, আমাদের সেনাবাহিনী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের দেশের জনগণের উপরে নির্বিচারে গুলি চালায়, ঠিক কিনা জুড়ে বলেন? নির্বিচারে। তো আমাদের দেশ আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা ভুয়া, সম্পূর্ণ ভুয়া। আমরা বলি আমরা স্বাধীন দেশ, এটা সম্পূর্ণ ভুয়া। আমাদের দেশে কিছু স্বার্থবাজ, মতলববাজ কিছু রাজনীতিবিদ আছে, এরা এই সমস্ত কথাবার্তা বলে দেশের মানুষগুলো বোকা বানায় রাখে, ঠিক কিনা জুড়ে বলেন? আমরা যদি স্বাধীন হতাম তাহলে তুমি রাজনৈতিক সিদ্ধান্ত আনার জন্য একবার দিল্লি যাও কেন? আপনারা কথা বলেন না কেন? আমরা যদি স্বাধীন হতাম রাজনৈতিক সিদ্ধান্ত আনবার জন্য আমেরিকায় যাও কেন? আমরা যদি স্বাধীন হতাম রাজনৈতিক সিদ্ধান্ত আনবার জন্য চায়নায় যাও কেন, চীনে যাও কেন? আমরা যদি স্বাধীন হতাম তাহলে আমাদের দেশের রাজনৈতিক সিদ্ধান্ত আনবার জন্য রাশিয়া যাও কেন, ব্রিটেনের কাছে দ্বারস্থ হও কেন, বহির্বিশ্বের কাছে কেন দ্বারস্থ হতে হয়? একটা রাষ্ট্র যদি স্বাধীন হয় তার নিজস্ব একটা স্বকীয়তা আছে, তার নিজস্ব স্বকীয়তা, তার দেশ চলবে, এখানে তৃতীয় পক্ষের কেউ নাক গলাতে পারবে না। আমাদের দেশে কারা ক্ষমতায় আসবে না আসবে এটা আমাদের দেশের জনগণ বুঝবে, ঠিক কিনা জুড়ে বলে? আমরা ডিসাইড করব। এটা আমেরিকায় কেন ডিসাইড করে, এটা ইন্ডিয়া কেন ডিসাইড করে, এটা চায়না কেন ডিসাইড করে, এটা ব্রিটিশরা কেন ডিসাইড করে এখনো পর্যন্ত? আর ব্রিটিশদের তৈরি করা আইন, স্বাধীন বাংলাদেশে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশদের তৈরি করা আইন কেন এখন আমাদের রাষ্ট্রে চলে? আমরা কেমনে বলি আমাদের রাষ্ট্র স্বাধীন? আমাদের রাষ্ট্র স্বাধীন নয়, বরঞ্চ স্বাধীনতার নামে পরাধীনতার গ্লানি আমাদের গলায় যেটা ঝুলছে, এটা কত হাজার বছর চলবে আমরা জানি না। সম্মানিত ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে ওনার যুদ্ধ ছিল। তন্ত্র, রাজতন্ত্র চলবে না, ইসলামে রাজতন্ত্রের কোনো অংশ নাই, রাজতন্ত্র ইসলামের সম্পূর্ণভাবে হারাম। তথাকথিত গণতন্ত্র যেরকম হারাম, ঠিক তদ্রূপ রাজতন্ত্র এমন হারাম, ঠিক তদ্রূপ এক নায়কতন্ত্র হারাম, ঠিক তদ্রূপ পরিবারতন্ত্র এরকম ভাবে হারাম। পরিবারতন্ত্র চলবে না, ইসলামে কোনো পরিবারতন্ত্রের জায়গা নাই, ইসলামে এক নায়কতন্ত্রের কোনো জায়গা নাই, ইসলামে রাজতন্ত্রের কোনো জায়গা নাই, ইসলামে পরিবারতন্ত্রের কোনো জায়গা নাই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চলবে খেলাফতে রাশেদার নিয়ম মোতাবেক, ঠিক কিনা জোরে বলেন? আমাদের দেশে গণতন্ত্রের নামে পশ্চিমাদের এই অপরাজনীতি, পশ্চিমাদের এই ধোঁকাবাজির রাজনীতি
আমাদের দেশটাকে ধ্বংস করেছে, গণতন্ত্রের নামে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। ঠিক কিনা জুড়ে বলেন? গণতন্ত্রের নামে আমাদের দেশে পরিবারতন্ত্র ইস্টাবলিশ করেছে ওরা, কথা বলে না। গণতন্ত্রের নামে আমাদের দেশে কি ইস্টাবলিশ হয়েছে? পরিবারতন্ত্র। কথা বলেন না যে আপনারা, কথা বলেন না কেন? আমরা আমাদের দেশে পরিবার ছাড়া কিছু বুঝি নাকি? এখন কথা বলেন না, দিকে আওয়াজ কম কেন? পরিবার ছাড়া আমরা কিছু বুঝি? পরিবারতন্ত্রের কোনো জায়গা নাই। পরিবারতন্ত্রের যদি জায়গা থাকতো তাহলে হযরত হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে অস্ত্র উঠাইতেন না, ইয়াজিদের বিরুদ্ধে কারবালার প্রান্তরে শহীদ হইতেন না, যুদ্ধ এবং জিহাদের ঘোষণা দিতেন না। পরিবারতন্ত্রকে ভাঙার জন্য, রাজতন্ত্রকে ভাঙার জন্যই হযরত হুসাইন তরবারি হাতে নিয়েছেন। নিরস্ত্র, দুর্বল, সংখ্যা লঘু সম্প্রদায় হওয়ার পরেও বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে কারবালার প্রান্তরে নিজে অস্ত্র উঠায় এনেছে। আমিরের সন্তান পরিবারতান্ত্রিক ভাবে নিজে আবার ক্ষমতার মসনদে বসে যাবে, এটা হযরত হুসাইন মানতে পারেন নাই। আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ কার সন্তান? আরে জোরে কথা বলেন ভাই, কথা বলেন। ইতিহাস, ইয়াজিদ কার সন্তান? আমিরে মুয়াবিয়ার সন্তান। আমিরে মুয়াবিয়া কে ছিলেন? খলিফা ছিলেন, খলিফা জলিল কদর একজন সাহাবী ছিলেন, কাতিবুল ওহী ছিলেন, কোনো সন্দেহ নাই। জান্নাতি একজন সাহাবী ছিলেন, বাবার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু পরবর্তী খলিফা হিসেবে আমিরে মুয়াবিয়া যাকে খলিফা হিসেবে নিয়োগ করে গিয়েছেন ইয়াজিদ, যত ঝামেলা ইয়াজিদকে নিয়ে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ঝামেলা কাকে নিয়ে? ইয়াজিদকে নিয়ে। কেন ঝামেলা? কারণ ইয়াজিদ কোনোভাবেই হযরত হুসাইনের উপরে তার মর্যাদা না। কথা বলেন না কেন? কোন দিকে ইয়াজিদকে হযরত হুসাইনের সাথে তুলনা দেওয়া যাবে? কোন দিকে দেওয়া যাবে তুলনা? এক নাম্বার, ইয়াজিদ কোন সাহাবী ছিল না। হযরত হুসাইন রাসূলের সাহাবী, শুধু সাহাবী নয়, নবীর কলিজার টুকরা। হযরত হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকের মধ্যে বসে থাকতেন, নবীজির কোলে বসে থাকতেন। হযরত হুসাইনের গালে, কপালে, ঠোঁটে হাজার হাজার রাহমাতাল লিল আলামিনের দেওয়া চুমুর দাগ হযরত হুসাইনের চেহারায় ছিল। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। হযরত হুসাইন হযরত আলী আর হযরত ফাতেমার সন্তান। আর ইয়াজিদ তার মাকে পৃথিবীর মানুষ জানে না, শুধু বাবার নামটা জানে। ঠিক কিনা জোরে বলেন? হুসাইনের নানা সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইয়াজিদের নানার নাম কি জানেন আপনারা? কেউ জানেন? আচ্ছা, এটা সব বাদ দেন। একজন সাহাবী আর একজন তাবিঈর মর্যাদায় কতটুকু ব্যবধান? অনেক বলতেছেন, বলেন জমিন আর সাত আসমান। এটার যতটুকু দূরত্ব আর মর্যাদা, তার চেয়ে হাজার গুণ বেশি মর্যাদা একজন তাবিঈর চেয়ে একজন সাহাবীর। সুবহানাল্লাহ। মর্যাদার দিক থেকে, কোয়ালিফিকেশনের দিক থেকে, তাকওয়ার দিক থেকে তৎকালীন সময়ে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত ছিলেন হযরত হুসাইন। কিন্তু ক্ষমতা চলে গেছে পরিবারতান্ত্রিকভাবে, ইয়াজিদের হাতে ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে। হযরত হুসাইন গর্জে উঠলেন, তীব্র আন্দোলন করে তুললেন। ৭০-৭২ জন লোক নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আর এই উম্মতের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি হচ্ছে, আল্লাহ তাআলা এই উম্মতকে সৃষ্টি করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন এই উম্মতকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে এই উদ্দেশ্যে এরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কথা বলেন না যে? সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আচ্ছা, তৎকালীন সময় হযরত হুসাইন ক্ষমতার সবচেয়ে বেশি অধিকারী ছিলেন, সবচেয়ে বেশি হকদার ছিলেন। ইয়াজিদের চেয়ে হুসাইন আমির হওয়ার হকদার হাজার হাজার গুণ বেশি ছিলেন। ঠিক কিনা জোরে বলেন? অথচ বিষয়টা অন্যদিকে নিয়ে নিয়েছে। সম্মানিত হাজরিন, এই কারণে আমরা যারা আছি, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি
ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো অন্যায় তোমাদের সামনে হতে দেখো, যদি কোনো অপরাধ সংঘটিত হতে দেখো, যদি তোমার হাত থাকে, ক্ষমতা থাকে, শক্তি থাকে, বলয় থাকে, অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার থাকে, এটা দিয়ে এটাকে প্রতিহত করো, অন্যায়কে প্রতিহত করো, এটা তোমার উপরে দায়িত্ব। যদি তোমার ক্ষমতা দিয়ে প্রতিহত করা সম্ভবপর না হয়, তুমি তোমার জিহ্বা দিয়ে, মুখ দিয়ে এটার প্রতিবাদ করো। এটাও যদি সম্ভব না হয়, তোমার অন্তঃকরণ দিয়ে, হৃদয় দিয়ে এটাকে ঘৃণা করো এবং এই অপরাধকে সমাজ থেকে কিভাবে মূলোৎপাটন করা যায় তার একটা চিন্তা ফিকির, তার একটা মেকানিজম তুমি তোমার মাথায় আনো, যাতে করে সমাজ থেকে এই অন্যায়কে দূরীভূত করা যায়। এটা ঈমানের সর্বনিম্ন একটা স্তর। ওয়াযালিকা আদআফুল ঈমান। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কাছে বলি, আজকের এই সমাজ ব্যবস্থায় আমি তো সব কথা বলা এই সম্ভব নয়, জুমার খুতবার সময় শেষ হয়ে গেছে, 15 মিনিট অতিরিক্ত চলে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কাছে বলতে চাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা অনেক শুনেছেন, এটা অনেক ইতিহাস অনেকভাবে আপনারা শুনেছেন, আমার পুরো ইতিহাস বলা উদ্দেশ্য নয়। কিন্তু আমাদের তো এটা জানতে হবে, হযরত হুসাইন এই হাজার হাজার পাপিষ্ঠদের বিরুদ্ধে, ইয়াজিদের বিরুদ্ধে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে, শিমার জিল জৌশনের বিরুদ্ধে, ওমর ইবনে সাদের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে তরবারি হাতে নিয়ে কারবালার প্রান্তরে কেন দাঁড়িয়েছিলেন? এই উদ্দেশ্যটা জানা দরকার আছে না? কারণটা কি ছিল এটা জানা দরকার আছে না? আচ্ছা, হযরত হুসাইন তো সেখানে শাহাদাত বরণ করলেন, হযরত হুসাইন তো শহীদ হলেন। শুধু শহীদ হলেন না, অত্যন্ত নির্মমভাবে হযরত হুসাইনকে হত্যা করা হয়েছে। ওনার দেহ থেকে মাথাটা, সবারই দেহ থেকে মাথা আলাদা করা হয়েছে, হযরত হুসাইনেরও দেহ থেকে মাথা আলাদা করা হয়েছে। দেহ থেকে মাথা আলাদা করে এই হাজার হাজার উট দিয়া, ঘোড়া দিয়া কারবালার প্রান্তরে হযরত হুসাইনের গোটা দেহটা এবং অন্যান্য আহলে বাইতের সদস্যদের দেহ একদম জমিনের সাথে মিশাইয়া দেওয়া হয়েছে। হাজার হাজার ঘোড়া তাদের উপর দিয়ে সরাইয়া দেওয়া হয়েছে। ঘোড়ার পায়ের আঘাতে দেহ ক্ষত বিক্ষত হয়ে জমিনের সাথে মিশে গেছে। হযরত হুসাইনের খণ্ডিত মাথা নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেছে, কুফার গভর্নর, সামনে নিয়ে রাখছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদ কর্তৃক কুফার গভর্নর একটা ছড়ি নিচে হাতে, একটা লাঠি হাতে নিচে, লাঠি হাতে নিয়ে হতে তো হুসাইনের ঠোঁটের মধ্যে এমনি আঘাত করতেছে। খণ্ডিত মাথা, মাথাটা তো কাটা, দেহ নাই, একটা কিছুর উপরে সামনে রাখছে। এই কাটা মাথার এই মুখের মধ্যে লাঠি দিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইনের ঠোঁটের মধ্যে এমনি নাড়াচাড়া করতেছে আর লানত দিতেছে। সাহাবী নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বসা। এই দৃশ্যটা তিনি মানতে পারলেন না, চিৎকার করে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, হে ইবনে মারজানার সন্তান, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের উপরে লানত করে বললেন, এ বেটা, লাঠি সরা এখান থেকে, লাঠি সরা, এই মুখের মধ্যে তোর মতো নাপাক মানুষের লাঠি দিয়ে আঘাত মানায় না। আমার এই দুই চোখ জীবনে কতবার দেখেছে রহমাতাল লিল আলামিন এই ঠোঁটের মধ্যে চুমা দিয়েছে। এ লাঠি সরা, কার মুখে লাঠি দিয়ে আঘাত করস, কারে লানত দেস? লাঠি সরা। এই জবান পবিত্র জবান, এই দেহ পবিত্র দেহ, এই চেহারা পবিত্র চেহারা। আল্লাহু আকবার বলেন। এই ঠোঁটের মধ্যে আল্লাহর নবী সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জীবনে বারবার চুমা দিয়েছে। নোমান ইবনে বশীর কানতে কানতে মজলিস থেকে বের হয়ে যায় আর বলে, হে আহলে আরব, পৃথিবীর ইতিহাসে তোমরা বড় নির্মম ঘটনা ঘটাইলা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো একটা বেবিচারিণীর সন্তানের সামনে
হযরত হুসাইনের কাটা মাথা সামনে নিয়ে রাখলা, আর এই বেবিচারিণীর সন্তান হযরত হুসাইনের মুখের মধ্যে লাঠি দিয়া মারতেছে। একটা মৃতদেহ সেখানে লাঠি দিয়া খোঁচাচ্ছে। হকের পথে চলতে গিয়ে মাঝে মধ্যে যদি কেউ মারা যায়, মর্যাদা কমে না বন্ধু, তার মর্যাদা কমে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই শোনো, আল্লাহর রাস্তায় যারা মারা যায়, যারা শাহাদাত বরণ করে, তোমরা তাদেরকে মরা বলো না, মৃত বলো না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, তোমরা এটা রিয়েলাইজ করতে পারো না, অনুভব করতে পারো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় এরা মরে না, এরা অমর হয়। ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীর ইতিহাসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আরে দুনিয়াতে তো কত মানুষ, কত লিডার মারা যায়, কত দেশ বিজয় করেছে, কত বড় বড় লিডার মারা যায়, বছরের পর বছর তার কথা স্মরণ করা হয় না। বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, বিংশর পর বিংশ তার স্মৃতিচারণ করে, মানুষ চোখের পানি ছাড়ে না। কিন্তু হযরত হুসাইন 61 হিজরিতে শাহাদাত বরণ করেছেন কারবালার প্রান্তরে 10ই মুহররমে, আর আজকে চলতেছে 1447 হিজরি, প্রায় 1386 বছর হয়ে গেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এমন কোনো বছর যায় না হযরত হুসাইনের কথা স্মরণ করে নবীর আশিকিন জাকিরিন যারা আছে তারা চোখের পানি ছাড়ে না। ঠিক কি না? 1386 বছর আগে শাহাদাত বরণ করেছেন হযরত হুসাইন। সেই হুসাইনের মহব্বত, সেই হুসাইনের ভালোবাসা, সেই হুসাইনের মিশনের মহব্বত আজ পর্যন্ত পৃথিবীর 200-250 কোটি মুসলমান যেই যেই দল আর মতেরই পথেরই হোক না কেন, হযরত হুসাইনের মহব্বত প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে গাথা আছে, গাথা। ঠিক কিনা জোরে বলেন। হৃদয়ে গ্রথিত আছে হযরত হুসাইনের মহব্বত। এই জন্য হুসাইন মরে নাই। কেউ তো মরে মরে অমর হয়ে যায়। পৃথিবীর কোটি কোটি মানুষ হুসাইনের নামে তার সন্তানের নাম রাখে। পৃথিবীর একটা বেঈমান, পৃথিবীর কোনো পাপাচারীও তার সন্তানের নাম ইয়াজিদ রাখে না। কথা বলেন না কেন? জোরে বলেন। পৃথিবীর কোনো পাপিষ্ঠ মানুষও ইয়াজিদ নামে তার সন্তানের নাম রাখে না। পৃথিবীর কোনো পাপাচারী সীমার নামে তার সন্তানের নাম রাখে না। বরঞ্চ আমাদের সমাজে ইয়াজিদ নামে, সীমার নামে মানুষকে আরো গালি দেওয়া হয়। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, 2013 সনে বাংলাদেশে 5ই মে শাপলা চত্বরে আলেমদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছিল। মনে আছে আপনাদের? নাম দিয়েছিল অপারেশন ফ্ল্যাশ আউট। মনে আছে? এই না ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন? অপারেশন ফ্ল্যাশ আউট নাম দেওয়া হয়েছিল। নাম দেওয়া হয়েছিল অপারেশন মিডনাইট। সমস্ত রাস্তাঘাটের লাইটগুলো বন্ধ করে দিয়ে এই ঘুমন্ত তাওহীদি জনতার উপরে চতুর্দিক থেকে বিজিবি, র্যাব, পুলিশ, আরো রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নামিয়ে সমস্ত লাইট বন্ধ করে নবী প্রেমিকদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছিল। ঠিক কিনা জোরে বলেন। নির্বিচারে শত শত মানুষকে শহীদ করা হয়েছে। সংসদে দাঁড়িয়ে আমাদের দেশের রাবিয়া বসরি বলেছিল, রাবিয়া বসরি চেনেন না? হ্যাঁ, আমাদের দেশের রাবিয়া বসরি, যিনি এখন হিজরত করে দিল্লিতে আছেন। এ রাবিয়া বসরি বলছিল, আপনারা বলবেন যে হুজুর এমন একটা মানুষের সাথে এর নামটা তুলনা দিলেন। আর তুলনা দিছি কেন জানেন? এরা তো আসলে তারা রাবিয়া বসরির চেয়ে বেশি মর্যাদা দিত। এরা বলতো তাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদের নেত্রী কোরআন তেলাওয়াত করে। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? তাদের নেত্রী অন্যায় কিছু করে না, তাদের নেত্রী অনেক কিছু। আমার কাছে তো মনে হয় যে এদের মর্যাদা রাবিয়া বসরিতে বেশি। অথচ সে সংসদে বক্তব্য দিয়ে বলেছিল শাপলা চত্বরে কোনো মানুষ মারা যায় নাই, কয়েকটা হুজুর
গায়ে রং মাইকিয়া শুইয়াছিল। এই জুড়ে বলেন নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। 2013 সনের 5ই মের শাপলা চত্বরের আলেমদের রক্ত জমিনে পড়েছিল। সেদিন আলেমরা মাজলুম ছিল। কারবালার প্রান্তরে হযরত হুসাইন এবং আহলে বাইতের সদস্যরা যেমন মাজলুম ছিল, 2013 সনে শাপলা চত্বরের 5ই মে সমস্ত তাওহীদি জনতা মাজলুম ছিল। ঠিক কিনা জোরে বলুন। এই মাজলুমদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে এই শাহাদাতের নজরানা পেশ করেছিল তাওহীদপন্থীরা। আর এই আলেমদেরকে, এই তালিবুল ইলমদেরকে, সাধারণ তাওহীদি জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করে এই জালিমরা মনে করেছিল আমরা আমাদের ক্ষমতার মসনদ দীর্ঘস্থায়ী করব 2041 সাল পর্যন্ত। আমি চিন্তা করেছি সেদিন শহীদদের রক্ত শাপলা চত্বরে যেদিন পড়েছে সেদিনই এদের জিল্লতি আর বিদায় ঘন্টা বেজে গিয়েছিল আসমান থেকে। ঠিক না? জিল্লতি আর বিদায় ঘন্টা বেজে গিয়েছে। এমন একটা সময় আসবে বাংলাদেশে এই নামটাও মানুষ তার বাচ্চার নাম রাখবে না। ঠিক কিনা জুড়ে বলেন। এই নামটাও তার বাচ্চার নাম রাখবে না, কারণ এটা একটা অভিশপ্ত নাম। এটা একটা অভিশপ্ত নাম। এই নামটাও রাখবে না এই দেশে কেউ, তার বাচ্চাদের নাম রাখবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য মাঝে মধ্যে শহীদদের রক্ত যখন জমিনে পড়ে, শহীদরা যদি হয় মাজলুম, সংখ্যায় যদি হয় কম, এই শহীদদের এক ফোঁটা রক্ত যখন মাজলুম অবস্থায় জমিনে পড়ে যায়, এই মাজলুমদের এক বিন্দু রক্ত থেকে আল্লাহ বিজয়ের সূচনা করেন। বিজয়, বিজয়। ঠিক কিনা জোরে বলেন। ফতহে মুবিনের সূচনা হয়। শাপলা চত্বরে সেই ফতহে মুবিনের সূচনা হয়েছিল। আলেমদেরকে তো হত্যা করা হয়েছেই, শুধু তাই নয়, শাপলা চত্বরে যারা গিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমদের উপরে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছিল। ঠিক কিনা জোরে বলেন। এখনো সেই মিথ্যা মামলা কাঁদিনিয়া হাজার হাজার আলেমরা এই সমাজের মধ্যে চলছে। এতটুক জুলুম আর নির্যাতন চালানো হয়েছিল আলেমদের সামনে। আমার প্রিয় ভাইয়েরা, হুকুমতের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে সংখ্যায় আপনি কম না বেশি এটা দেখার বিষয় নয়, অন্যায় কে করছে এটাও দেখার বিষয় নয়। এই অন্যায়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটাই হুসাইনি আদর্শ। কথা ঠিক কিনা জুড়ে বলেন। হযরত হুসাইনের সংখ্যায় কি অনেক বেশি ছিলেন? অনেক বেশি ছিলেন? অল্প অল্প, মাত্র 72 জন। আর তাদের হাজার হাজার। হুসাইন আত্মসমর্পণ করেন নাই, সারেন্ডার করেন নাই, দাঁড়িয়ে গেছেন। এটাই শিক্ষা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। আমরা বিগত স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে, সামনেও যদি কেউ স্বৈরাচার হয়, এ ভবিষ্যৎ স্বৈরাচারদের বিরুদ্ধে আমাদের দাঁড়িয়ে যেতে হবে। ঠিক কিনা জোরে বলুন। কারা কারা প্রস্তুত আছেন হাত দেখান। স্বৈরাচারকে শায়েস্তা করতে হবে, কারণ একটা রাষ্ট্রের মধ্যে এভাবে স্বৈরাচারী হতে দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন। রাষ্ট্রকে স্বৈরাচার মুক্ত করতে হবে। রাষ্ট্রকে সবসময় ন্যায় আর ইনসাফের ভিতর দিয়ে চালাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সম্মানিত ভাইরা, মনে রাখবেন, কোন জালিমের বিরুদ্ধে কেউ যখন মুখ না খুলে, এই জালিমের সাহস বেড়ে যায়। ঠিক না? জালিমের সাহস বেড়ে যায়। টেন্ডারবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, ধর্ষণকারী, এই সমস্ত জালিমরা সামনেও যখন মাথা ছাড়া দিবে, আপনি যদি মনে করেন আমি বললে আমার সমস্যা, আমি যদি মনে করি আমি বললে আমার সমস্যা, তাহলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা থেকে, সমাজ ব্যবস্থা থেকে এই সমস্ত চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ দূর হবে না। ঠিক কিনা ধরে বলে। সবার ঐক্যবদ্ধভাবে হুসাইনের আদর্শে উজ্জীবিত হয়ে, সংখ্যায় আমরা কম না বেশি এটা দেখার বিষয় না, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। কি হবে? আপনার শরীর থেকে আমার শরীর থেকে রক্ত পড়বে জমিনে, পরক রক্ত জমিনে পড়লেই সেখানে বিজয় সাধিত হবে ইনশাআল্লাহ। 2013 5ই মে সেই রক্ত বন্যা অগ্নিস্ফুলিঙ্গ হিসাবে এই 2024 সনের জুলাই মাসে এক আগুনের রূপ ধারণ করেছে এই দেশ। ঠিক কিনা? টিকতে পেরেছে? টিকতে পারবে? সামনেও কেউ টিকতে পারবে? যারা হিজরত করেছে তারা যদি মারা যায়, যারা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা যদি মারা যায়,
আমার তো মন বলে বাংলাদেশ এদের লাশটাও আর রিসিভ করবে না, ঠিক কিনা জোরে বলেন? এদের মৃতদেহ যদি এয়ারপোর্টে আসে, এদেশের কোটি কোটি মানুষ রাস্তায় নামবে এই মৃতদেহকে লাথি দেওয়ার জন্য। এদেশের কোটি মানুষ রাস্তায় নামবে এই মৃতদেহের উপরে থুতু মারার জন্য, ঠিক কিনা জোরে বলেন? এই হলো আপনাদের অর্জন, এই হলো অর্জন। আল্লাহ তাআলা এই জালিমদের হাত থেকে আমাদেরকে হেফাজত করে, বলো না আমিন। আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাকি আলোচনা আজকে বাদ মাগরিব তাফসির হবে, আপনারা বাদ মাগরিব তাফসিরে থাকবেন। এই দীর্ঘ আলোচনা জমায় শেষ করা যায় না, আপনারা থাকবেন কিনা বাকি কথাগুলো আমি তাফসির বলবো ইনশাআল্লাহ। বাদ মাগরিব তাফসিরে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।